সত্যি কথা বললে যে কপালে ভাত জোটে না সেটা আজকে বুঝতেই পারলাম। তুমি কাদের সঙ্গে কাদের তুলনা করছো? মহিলা কখনো পুরুষের সঙ্গে সমান হবে না। চুলটা তো ছোট ছোট ছেলেদের মতন, চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে দেবে, তখন বুঝবে। কি গো, খাবারটা নিয়ে আসো। নিয়ে আসছি। সবসময় আমার উপর মেজাজ দেখাবে। সত্যি কথা বললো তখন মেজাজ দেখাবে। নাও খাবার। সেই একই খাবার? না না, এক খাবার না, ওটাকে ঝুই করে বানিয়ে দিয়েছি রাত্রে। আজকে তো ছিল, রাত্রিবেলা আমাকে রুটি দিতে পারো না একটুখানি? আজকে ওটস বানানো হয়েছিল বলে ওটস দিয়েছি। তুমি ওটসটা খাও না, ভালো লাগবে। কেমন লাগছে ওটসটা খেতে? ভেজ বানিয়ে দিচ্ছি মশলা দিয়ে। ভালো লাগবে, কিন্তু কথা হচ্ছে আমি তো খাই না। আসলে কি বলতো, আজকে আমার উপর ক্ষিপ্ত বলে তুমি, ওই জন্য তোমার মেজাজটা গরম হয়ে আছে। আসলে ওটা তোমার দোষ না। আমি যদি ওইভাবে যদি না বলতাম তাহলে তুমিও রেগে যেতে না আমার উপরে। তো কি বলবো, তুমি ঠিক করেছো না, মহিলাটি ওইভাবে এসে বলছিল বলেই তো পুরুষটা ওইভাবে বসেছিল, তখনই তো আমি ওইভাবে বললাম, শুরুটা করলাম। আমরা যদি একজন দুজন করে যদি না বলি কথাটা, তাহলে তো এদিকে সবাই বলে ফেমিনিস্ট ফেমিনিস্ট, আর তখন তো তুমি আমাকে চুপ করিয়ে দিলে। শোনো, সব জায়গায় এখানে এটা কিন্তু তুমি সব জায়গায় সব কথা বলতে পারবে না। তো সব কথা বলা যায় না সব জায়গায়। আর এদিকে আমাকে তুমি সবসময় বলেছো সবসময় সত্যি কথা বলবে। হ্যাঁ, সত্যি কথা বললে যে কপালে ভাত জোটে না সেটা আজকে বুঝতেই পারলাম। কিন্তু আমি প্রথম থেকেই বলেছি, সত্যের জায়গা আছে, সব জায়গায় সত্যটা সবাই মানবে না। তাই বলে তুমি আমাকে ওখানে সাপোর্ট করতে, তুমিও তাদের সাথে কি বললে? কি বলেছি উল্টা? তোমরা মুখেই বলো কোনোদিনও আমাদের বরাবর হতে পারবে না। একদম পরিষ্কার কথাই। তোমরা তো সব জিনিসটাই আমাদের সঙ্গে তোমরা সমান বলে, মহিলা পুরুষ সব সমান সমান। কোথায় সমান সমান তোমরা? এখনো তোমাদের বাস, ট্রাম, ট্রেন, মেট্রো সব জায়গায় গেলে দেখা যাবে লেডিস, আর এদিকে হচ্ছে জেন্টস লেখে। ওটা অ্যাকচুয়ালি ভুল, জেন্টস নয়, ওটা জেনারেল। অ্যাকচুয়ালি ওটা জেন্টস বলাই উচিত না। জেন্টস বললে কি হয়, এবার লেডিসের প্রায় শুধু লেডিসরাই বলে, জেন্টসের ক্ষেত্রে কিন্তু লেডিসরাও যায়, সেখানে কিন্তু কেউ কাউকে ওদের তো প্রতিবাদ করে। কিন্তু মহিলাদের সিটে কোনো পুরুষ বসলে তখন তাকে গিয়ে আগেই তুলে দেওয়া। ওই জন্য তো আমি ওই মহিলাটিকে বলছিলাম যে দুটো পুরুষ যখন বসে আছে আপনি কেন ওনাকে তুলছেন? তাহলে তুমি বলবে কেন? তারা নিজেরা দেখে না? আরে আমাদের মতো মহিলারা, দুই একজন মহিলা যদি এইভাবে প্রতিবাদ করতে থাকি তাহলে তো মহিলাদের মধ্যে বিবেকে লাগবে। তুমি আজকে বলছো, তোমায় একটা কথা বলি, দেখবে একটা বাসে উঠেছো, লেডিস সিট সব ভরা, তুমি বসে দেখতে পাবে যে কোনো মহিলা উঠলো একটু বয়স্ক, সে মহিলাদের সিটের দিকে দাঁড়ায়নি, কোনো পুরুষের সিটের দিকে গিয়ে দাঁড়িয়েছে রড ধরে। ওখানে যে ছেলেটি বসে থাকবে, ছেলে বলো পুরুষ বলো যেই বলো, সে জানি, সে উঠে গিয়ে তাকে বলবে আপনি বসুন। হ্যাঁ, মহিলাগুলো জায়গা দেয় না। বা কোনো মহিলা একটা বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, তখন তাকে দেখে আমরা বলে দিয়েছে উঠ বসুন। একটা মহিলাকে কোনো তুমি দেখো একটা বুড়ি দাঁড়িয়ে থাকলে তাকে বসতে দেয়? দেয়, অনেকে দুই একজন দেয়, কিন্তু সবাই দেয় না। না, সেটা আমিও জানি, দেয় না। কোনো বাচ্চাকে কোলে নিয়ে কোনো মা উঠেছে, তাকে বসতে দেয় না, তাকে বলে বাচ্চাটাকে নিয়ে। সে বাচ্চা তো কাঁদছে, বসতে যেতে চাইছে না। তুমি কাদের সঙ্গে কাদের তুলনা করছো? মহিলা কখনো পুরুষের সঙ্গে সমান হবে না। সেই জন্য তো আমি রাস্তাঘাটে যখন দেখি আমি তখন বলি, প্রতিবাদটা করি। কিন্তু সেটা সব জায়গায় বললে চলবে না, কারণ তুমি ভালোই বলছো, তোমাকে হয়তো পুরুষরা সাপোর্ট করবে, কোনো মহিলারা সাপোর্ট করবে না, কারণ এটা মহিলাদের মতন কথা নয়। আবার দেখবে যে মহিলাটা তোমার এগেনস্টে কথা বলছে, ওর দিকে দেখবে 100 জন দাঁড়িয়েছে, তোমার দিকে দেখবে 2 জন দাঁড়িয়েছে। হ্যাঁ, তাই তো হয়েছিল। তাহলে দুজনের মনে হয় যে না উনি ঠিক বলছেন, তাদেরও হয়তো মনের কথা বলতে পারেনি কখনো, তুমি বলেছো, তোমার সঙ্গে তারা মত দিয়েছে। কিন্তু যে ভুল বলছে যে না এখানে কেন বসবি, তার পিছনে দেখো 100 জন তাকে সাপোর্ট করছে, কারণ এখানে মিথ্যাকেই সব সময় সাপোর্ট করা হয়। তাই তো দেখলাম, তো মিথ্যাকেই সাপোর্ট করছে। সেটাই তো দেখলাম, সবাই ওনাকেই সাপোর্ট করলো। আর আরো যত আদার্স মহিলা আমাকে কদিন সাপোর্ট করলো আমি বললাম বলে। তো যাই হোক, এরপর থেকে তুমি রাস্তাঘাটে চুপ করে যাবে, চুপ করে আসবে, কাউকে এত বেশি কথা বলবে না।
বেশি কথা বললে তারপর ফল কি হবে জানো তো? ওই মহিলারা ধরে যখন তোমাকে পেটাতে যাবে, বেশ চুলটা তো ছোট ছোট ছেলেদের মতন, চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে দেবে, তখন বুঝবে। কারণ মহিলারা তো মারামারি করতে যাওয়া মানে আগে চুলের মুঠিটা ধরে। শেষে আমার এটাই বাকি আছে, এই বয়সে আমার ওই মহিলাদের হাতে মার খাওয়া বাকি ওই জন্য আছে। অফিস থেকে কাজ করে ফিরছো, নাটকের রিহার্সালে যাচ্ছ, ঠিক আছে যাও, কিন্তু কখনো পাকামি করবে না। আজকে আমি ছিলাম বলে বেঁচে গেছো। আর বলবো না কাউকে, চুপ করে যাবো। তখন দেখবে তোমার চুলের ঝুঁটি ধরে নাড়িয়ে দেবে, তখন তুমি সেদিনকে বলবে যে না আমি ঠিক বলেছি। যেখান থেকে এসছো সেখানের কি নিয়ম কানুন ছিল ভুলে যাও। এখানের নিয়ম কিন্তু এখানে নয়। এখানে সব দেখবে, সত্যিটা নিজে বিচার করে নেবে, নিজের মতন করে চোখে দেখবে, কানে একদম তালা গুজে রাখবে, কিছু শুনছো না, আর মুখেও তালা দিয়ে দেবে, মুখ দিয়ে কিছু যেন না বেরোয়। হ্যাঁ বুঝে গেছি, এখানকার আবহাওয়া বুঝে গেছি। শুধু চোখে দেখবে, চোখে দেখছি, কানে কিছু শুনছি না, মুখে কিছু বলছি না। মিটে গেল। এবার কি নিজের বুদ্ধি, নিজের ডিসিশনটা নিজে নিয়ে নেবে যে না এটা ভুল, ভুল, ঠিক ঠিক। তোমার কাউকে দেখে কষ্ট লাগছে, উঠে যাও, তাকে বসতে দিয়ে দাও। লোককে জ্ঞান দিতে হবে না, কারণ এখানের লোকেরা কথা শোনে না। প্রত্যেকেই দেখবে কথা বলে বেশি, শোনে কম। আর পিছনে সব সমালোচনা করে এখানকার লোকেরা। এখানের লোকেদের কাজই হচ্ছে বলে বেশি, শোনে কম। এবার তুমি যদি কথা না শোনো, তুমি ভালো জিনিসটা বুঝবেও না, শিখবেও না। ঠিক আছে, আর বলবো না। তুমি যখন আমাকে শিখে, তোমাকে জল দিতে ভুলে গেছিলাম, এনো জলের বোতলটা নাও। তুমি যখন আমাকে বললে আর বলবো না, আমি চুপচাপ যাব, নিজের মতো থাকবো, চলে আসবো। আর ঠিক আছে, তুমি যে ওই কথাটা বললে, তুমি কি আসার সময় কি রিচার্জ করেছিলে? আমি তো আজকে আসার সময় রিচার্জ, ওই মহিলাদের ঝামেলার চোটে তো আমি রিচার্জ করাটাই ভুলে গেছিলাম আজকে, কার্ডটা। এরপরের দিনকে যাবে, করে নেবে, আবার কি আছে। আরে যাওয়ার সময় কি হয় বলতো, এত ভিড় থাকে না, তখন এত লাইন পড়ে না, তখন রিচার্জ করার সময় পাই না। তোমার কার্ডটার ব্যালেন্স নেই একদম? আজকে বেরোবার সময় দেখিনি। না থাকলে আমারটা নিয়ে যাবে, কেন অনলাইনে তো করে নিতে পারো। হ্যাঁ ওটাই করে নিতে হবে অনলাইনে, নাহলে আমি আসার সময় করি রিচার্জটা, তখন ফাঁকা ফাঁকা থাকে রাত্রিবেলাটা, ওই সময় করিনি। আর এখন কেউ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে লাইন দিয়ে? ঠিক আছে, কেমন লাগছে ওটসটা খেতে তোমার? হ্যাঁ বললাম তো ভালো লাগছে, কিন্তু ব্যাপার হচ্ছে এগুলো আমি রাত্রে খাই না। আরে মাঝে মাঝে খেয়ে নিতে হয়। আজকে মন মেজাজটা ভালো ছিল না বলে আমি তাড়াহুড়ো করে এই মশলাদার ওটস সবজি দিয়ে করে দিলাম। সবসময় তরিজুত করা খাবার চাই, রাতে রুটিই চাই, রুটির জায়গায় মাঝে মাঝে এগুলো খাও না। আমি যা খাই আমাকে সেটাই দেবে। যা খাই সেটাই দেবে। কোনদিন তো নিজে একটুখানি ইচ্ছে করে তো রাত্রিবেলা যে ঠিক আছে আমি রুটি করতে পারলাম না, আমি আসার সময় আমি রুটি কিনে নিয়ে চলে আসি, না সেটাও করবে না। সব সময় আমার খুদ ধরার জন্য বসে থাকবে। তুমি ঘরে কি করতে আসো? তুমি তো আমাকে ফোনে বলবে যে নিয়ে আসো। আজকে কি করে বলবো? আজকে ওই কোনো কিছুই তুমি করতে পারবে না। হলো বলে তো সব মাথা থেকে আমরা আউট হয়ে গেছে। তুমি বলতেও পারবে না, তুমি আনতেও পারবে না। তুমি আমার কি ঝগড়া লগ্নে জন্ম নাকি যে আমি বাইরে ঝগড়া করব, ঘরে এসে তোমার সাথে ক্যাচাল করব? না না, কি সুন্দর কথা। তুমি ঝগড়া করেছো বলে তুমি আমি ঝগড়া করেছি ওখানে? দাঁড়াও দাঁড়াও, তোমার বক্তব্য, তুমি ওখানে চিল্লামিল্লি অশান্তি হলো বলে তুমি ভুলে গেছো কার্ড রিচার্জ করতে, তুমি ভুলে গেছো রুটি আমাকে বলতে, তুমি ভুলে গেছো রুটি আনতে, তুমি বাড়িতে এসে ভুলে গেছো রুটি করতে। আসলে কি বলতো, যারা কেউ বাইরে রাস্তাঘাটে কারোর সাথে তর্ক বিতর্কে জড়ায় না, তারা যদি এইভাবে কথা যদি বলে না, তখন কি বলতো অটোমেটিক না মনটা আপসেট হয়ে যায়। মানে ভাবলাম যে আমি ভালো কথা বলতে গেলাম, মানে তারা উল্টো আমি রিয়াকশন এটা পেলাম। আমি তো ভালো কথাই বলতে গেলাম, এইদিকে সবাই বলে আমরা সব ফেমিনিস্ট ফেমিনিস্ট ফেমিনিস্ট, তার থেকে ঘরে বসে থাক। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো, যখন বিপরীত দিকে কাউকে বলবে কিছু, সব সময় তোমায় বুঝে নিতে হবে আমার বিপরীত যে সে খুব স্ট্রং, তাহলে তোমার বলাটা সেই মতন শক্তপোক্ত হবে। আর যদি তাকে তুমি মনে করো আমি বলবো আমি তো ঠিক কথাই বলছি, ও কি উত্তর দেবে, তাহলে বিপদ। মানুষ ভুলেও উত্তর দেয়, ঠিক হলেও উত্তর দেয়। না না, তারা তো বুঝে গেছে যে আমি যে কথাটা বলছি সেইটা কথাটা তো সঠিক কথা, এইটা তো বুঝে গেছে, কিন্তু কিভাবে আমাকে দমাবে সেইটা আরো 5টা মহিলা তখন আমাকে দমাবার জন্য তারা উঠে পড়ে লেগেছে।
সেটা তো তুমিও বুঝতে পেরেছিলে। তার মানেটা কি? তুমি ঠিক বলেছো, ভাবছো যদি পুরুষরা তোমাকে সাপোর্ট করে হুম। তাহলে ওরা যাবে কোথায়? ওই জন্য ওরা দেখছে যে এইটা যদি হয় তাহলে তো প্রত্যেকটা মহিলাই এই জিনিস যদি করতে শুরু করে তাহলে তো মহিলাদেরকে কোনো পুরুষ বসতেই দেবে না। হ্যাঁ। ওরা মনে করে, হুম। ওরা নিজেদেরকে দুর্বলটা কোথায় ভাবে? পুরুষরা রানিং গাড়িতে উঠে যায়, তাড়াতাড়ি উঠে যায়, ওরা যদি গিয়ে উঠে যায় তাহলে আমরা বসবো কোথায়? ওই জন্য আমাদের সিট করা আছে। তারপরেও তো ওরা মিস ইউজ করে। তোমাদের মহিলারা কি বলতো, বেশি মিস ইউজ করে। সেই কথাটাই তো আমি বলছিলাম, না পুরুষদের সাথে যখন সব সমান তলতে পুরুষরা রানিং গাড়িতে উঠে যায়, আমরা পারি না, আমরা শাড়ি পরি বলে। আজকে যে মহিলাটি কথাটা বললো, এটা হচ্ছে সুযোগ সন্ধানী, বুঝলি? আজকে যে মহিলাটি যে কথাটা বললো যে পুরুষরা এটা, তো আমি তখন কি বললাম, পুরুষ আগে এই মহিলাদের মধ্যে এই ব্যাপারটা ছিল, পুরুষরা এই করতে পারে পুরুষ। তা এখন তো মহিলারাও তো, এখন কটা মহিলাকে তুমি অফিস যাত্রীদের মধ্যে তুমি শাড়ি পরতে দেখো? সব তো মহিলারা দেখো ড্রেস পরছে, শাড়িটা তো উঠেই গেছে। তো তারাও তখন রানিং বাসে উঠছে, রানিং এই করছে, তারাও তো করছে। তারা তর্ক লগ্নেই জন্ম, তারা কিছুতেই স্বীকার করবে না। আর ঘরে যারা ওই কথাটা বললো না, তারা দেখো ঘরে গিয়ে কেউ এক একটা হ্যাপি না, কেউ এক একটা হ্যাপি না। আমি তো দেখলাম আজকে যতগুলো মহিলাকে দেখলাম পার্সোনাল লাইফে, তারা কেউ হ্যাপি না। যাদের মানসিকতা ওরকম থাকবে না, তারা কেউ সংসারই করতে পারবে না। যা ছেলে মেয়েগুলোকে খেতে দিয়েছো? হ্যাঁ, ওদের খাওয়া হয়ে গেছে। তো শুয়ে পড়তে বলো। তোমার তাতে কি, তুমি নিজে খাও না? তুমি তো এখন ওরা নিজেদের মধ্যে নিজেরা। তুমি তো এখন সবাই ভুলে গেছো, না ভুলে হয়ে না, গেছো হয়তো। আমি সবকিছুর মধ্যেও আমি ওদের কথা আমার ঠিক মনে থাকে, ওরা নিচে আছে, সবকিছুর মধ্যে আমার মনে আছে। আর তোমার পুচকে এসেছিল, পুচকে এসে, পুচকেটা যখনই আসে না, বিস্কুট খাবে, চা খাবে, বুড়োদের মতো না, পুরো বিছনায় ছড়িয়ে রাখবে। এত বড় হয়ে গেছে ছেলেটা, বুড়ো দাদুদের মতো একদম মানে ছড়িয়ে এখন বিছনার চাদরটাকে ঝাড়তে হবে। এবার থেকে ও আসলে আমি ওকে মাটিতে বসে বিস্কুট চাবো। তাহলে বন্ধুরা, তোমরা অবশ্যই আমাদের দুজনের কথাবার্তা শুনে তোমরা বুঝতে পারলে যে আমরা কি টপিক নিয়ে কথা বলছিলাম। তো সেইটা তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। তো ও তো আমাকে বলে দিল যে তুমি রাস্তাঘাটে হাঁটাচলা করবে, কিন্তু এমন ভাবে চলবে যে চোখে কিছু দেখতে পাওনি, কানে কিছু শুনতে পাওনি। আমাদের ভিডিওটা তোমরা দেখে বলো, কমেন্ট করে জানিও যে কেমন হলো। আর এটা কিন্তু সত্যিকারের ঘটনাটা, কারণ আমি তো মেট্রোতে রেগুলার যাতায়াত করি। তো আজকে ও ছিল বলে সত্যি কথা বলতে গেলে আমি বেঁচে গেছি। আর ঘরে এসে ও যেটা বললো যে চুপচাপ যাবে, কোনো তর্ক বিতর্কে তুমি জড়াবে না। তাহলে তুমি বাইরে থেকে এসছো, তুমি এখানকার পরিস্থিতি একদম জানো না, মানে এখানকার মানুষদের আচরণগুলো। যে ও একটাই কথা হচ্ছে, তুমি চোখে কিছু দেখোনি, কানে কিছু শোনোনি, আর মুখে কিছু বলবে না। তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। নমস্কার।